আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমার মেয়েকে দেখেই সবাই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, আজকে আমরা গিয়েছিলাম গাজীপুরের মাল্টা বাগানে। প্রথমেই সেই মাল্টা বাগানে যাওয়ার ঠিকানাটা বলে দিই। এই মাল্টা বাগানে যেতে হলে আপনাদের আসতে হবে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামার বাজার হতে দরগারচালা রোডের ঢালেশ্বরে এই মাল্টা বাগানটা অবস্থিত। আমাদের বাসা থেকে ট্যাংরা রুটটা দিয়ে এখানে যাওয়া যায়, তাই আমরা ট্যাংরা রুটটা ইউজ করেছি। এই তো আমরা চলে এসেছি মাল্টা বাগানটায়। আর এই মাল্টা বাগানটা হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ জৈব পরিচর্যায় উৎপাদিত একমাত্র অর্গ্যানিক বাগান। আর এই মাল্টা বাগানটার নাম হচ্ছে বাওয়ানি অ্যাগ্রো। এটি মোহাম্মদ মতিউর রহমানের বাগান। আর এই বাগানটা সম্পূর্ণ 7 বিঘা জমির উপর তৈরি করা হয়েছে। এই মাল্টা বাগানে একসাথে মিশরি, হলুদ মাল্টা, দার্জিলিং কমলা, চায়না কমলা সব কিছুই পাওয়া যায়। আমরা একটু যেতে যেতে লেট করে ফেলেছি দেখে আমরা আর কমলা পেলাম না, আমরা গিয়ে মাল্টা পেয়েছি। এই তো রাওয়ায়মনি একদমই কোলে থাকবে না, সে একা একাই হেঁটে হেঁটে পুরো মাল্টা বাগানটা ঘুরবে। সে তো ফার্স্টে মালটাগুলোকে দেখে বল বল বলছিল, দেন তাকে মালগুলোর কাছে নিয়ে গেলাম, ধরালাম অ্যান্ড বললাম এগুলো হচ্ছে মালটা। সে তো মালটাগুলোকে দেখে খুবই খুশি, সে তো এগুলোকে বারবার ধরছে আর উম্মা দিচ্ছে। সে খুবই পছন্দ করেছে মালটাগুলোকে। আর মালটাগুলোও দেখতে খুবই সুন্দর। এখানে গেলে মালটা আপনি নিজে পছন্দ করে টেস্ট করে তারপরে নিতে পারবেন। আর এখানের মালটাগুলা কেজি প্রতি 250 টাকা করে বিক্রি করা হয়। আর মালটাগুলা খেতে হচ্ছে টক মিষ্টি টাইপের। বাংলাদেশে এটি প্রথম সম্পূর্ণ জৈব পরিচর্যায় উৎপাদিত একমাত্র অর্গ্যানিক বাগান। আমরাও বাসার জন্য কিছু মালটা নিয়ে যাব। আসলে কেমিক্যাল ছাড়া, ফরমালিন ছাড়া সম্পূর্ণ অর্গ্যানিক মালটা খেতে সবারই ইচ্ছা হয়। তো আমরাও বাসার জন্য পছন্দ করে কিছু মালটা নিয়ে যাচ্ছি। এই তো রাওয়ায়মনি এখন তার পাপার সাথে গিয়েছে মালটা ছিঁড়তে। সে তো মালটা ছিঁড়ে ভীষণ হ্যাপি। সে কাউকে মালটা দিবে না, সে একাই রেখে দিবে মালটা। আসলে এই বাগানটিতে গেলে সবারই খুবই ভালো লাগবে। নিজে হাতে পছন্দ করে আপনি সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া মালটা পাচ্ছেন, খুবই ভালো লাগবে। আর মালটাগুলো খুবই রসালো, খুবই ভালো। মালটা বাগানে ঘোরা শেষ করে আমরা একটু চলে গিয়েছিলাম তেহারি খাওয়ার জন্য। আসলে অনেক দিন ধরেই তেহারি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে চলে গিয়েছিলাম। যেতে যেতে রাওয়ায়মনি ঘুমিয়ে গিয়েছে। এই তো তেহারি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় এসেই প্রথমে মালটা কাটবো। মালটা কেটে বাসার সবাইকে খাওয়ালাম। সবাই খুবই পছন্দ করেছে মালটাগুলো খুবই রসালো, খুবই ভালো ছিল। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। সবাই আমাদের লাইক কমেন্ট দিয়ে পেজটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।